5 তারিখ সন্ধেবেলায় নিজেকে একবার আয়নার সামনে দেখলাম, দিয়ে দেখলাম চুলটা প্রচুর বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে আগে আমরা ছোটোবেলায় ইটালিয়ান সেলুনে কাটতাম। দাদু একটা ইঁট পাড়ি দিত, তার উপর বসতাম আর লাফিতে এসে খচর 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 কাটি দিয়ে চলে যেত। কিন্তু এখন বড় হয়েছি, সুমনকেও ডাকি নিয়ে এসেছি। এখন চলে গেছি সোজা সাই পার্লার শুভর কাছে। শুভ দেখছি একজনের কী সব ফেসিয়াল মেসিয়াল হাবি জাবি করছে। আমার তো ফেসেই নেই, আবার কি ফেসিয়াল করব। तो क्या करेगा কিছু সময় ওয়েট करेगा। उसका बाद सुबह चूल काट दिया ना, नतून स्टाइल देके एक चूल काटा। बोली पूजा आ गया, चूल नया स्टाइल काट दो। पूजा में बहुत भीड़ रहता है, हम काटता है तो ज़्यादा टाइम लगता है, तुम्हारा पास बैठ के रहता है। तो सुबह बोल একটু বসো, তাও কাটছি। শুভ একদম পূজা ছাঁট দিয়ে দিয়েছি, যাতে পূজায় আর ওর পার্লারের ধারে পাশে পা না মারায়। কেমন হয়েছে কাটিংটা বলবে। তারপর আজ সকালে কাজে বেরাইয়েছি। কাজে বেরালাম কোথায় না, রাজকুমার বললো আসছে, তার জন্য রাজকুমারের জন্য দাঁড়াই দিলাম একটু ফাঁক করে। বলি ও আসুক, তারপর ওর সাথেই সাইডে ঢুকবো। আমি আগেই সাইডে পৌঁছাই গেছি, তো রাজকুমারের ঘরটা সাইডের থেকে একটু দূর করে। তো রাজকুমার আসুক, তারপর আমরা সাইডে ঢুকছি। তো নতুন চুল কাটিছি, ফরফরিয়া লাগছে একটু, মাথাটাও বার কয়েক হাত দিয়ে দিলাম। বলে বিরাট ভাব, কী বলবো বলো। দিয়ে ওরকমভাবে কোনো রকমে সময়টা কাটলো। রাজকুমার তার মাঝখানে একবার ফোন করেছিল, বলছে দাদা একটু দাঁড়াও আমি আসছি। আমার তোমার চিন্তার কোনো দরকার নেই। বলি আমি এইখানে করঞ্জ তলে দাঁড়ায় আছি। রাজকুমার জানে করঞ্জ গাছ কোনটা বটে, করঞ্জ তলে দাঁড়ায় আছি। ব্যাস, তারপর রাজকুমার কিছুক্ষণ সময়ের মধ্যে চলে এলো, আমরা সাইডে ঢুকে গেছি। রাজকুমার থাকলে আমার চাপ নেই, ও একাই 100 ধোঁসাড়ি লেগে যাচ্ছে। আমাদের আজকের কাজটা ছিল ডোর টু ডোর ভেরিফিকেশান। ডোর টু ডোর ভেরিফিকেশান বলতে কার কল ভাঙা আছে সেগুলো চেক করা, এবং তারা কেন মেনটেন্যান্স করছে না সেটার জন্য তাদের কাছ থেকে একটা জবাবদিহি লিয়া এবং সেটা অফিসে দিয়া, যাতে পানীয় জল অপচয় না হয়। এইখানে দেখো চাঁথালটা দেখাচ্ছে কিন্তু কলটা নাই। কলটা গোড়ায় গোড়ায় ভেঙে গেছে, কিন্তু যার এই কলের মালিক, সে মালিকই নেই ঘরে। মোবাইল অন্ধকার, কিছু করার নেই। রাজকুমার সেই হিসাবে রিপোর্ট একদম পৌঁছায় দিচ্ছে লোকেশন অনুযায়ী। তারপর কী হলো, হট করে কাজ করছিলাম, কাজ করতে করতে রাজকুমারের একটা বন্ধু আজ বিগত 1 মাস আগে দুর্ঘটনা হয়েছিল, সেই বন্ধুটা আজকে মারা গেছে। তো রাজকুমার কথাবার্তা বলে ও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু কাজটা একার দ্বারা সম্ভব নয়, সেহেতু কৌশিক আবার অন্য সাইড থেকে ঢুকে গেছে আমার সাইডে। তো কৌশিক আর আমি একটুখানি বাকি আছে, বেশি বাকি নেই, খুব জোর আর হার্ডলি 20% বাকি আছে ওই সাইডের কাজটা। তো 20% নেবে কৌশিক আর আমি, আধা ঘন্টা লাগবে তার বেশি। কাজ তুলে দিচ্ছি, কাজ তোলার পর সন্ধ্যায় দেখা হোক তোমাদের সঙ্গে। চলো। আন্ডার কভার এজেন্ট কৌশিক আসার পরে আমার কাজ ফিনিশ। লালমণিগঞ্জ মৌজার কাজ আমরা দুজনে মিলে ফিনিশ করলাম। রাজকুমারের এক বন্ধু মারা গেছে, তার জন্য ও চলে গেল থানা, অ্যাক্সিডেন্টাল কেস বলে থানায় গেছে। আমরা এখানে জল জীবন মিশনের কাজ আজকে এখানে শেষ করলাম। এগুলো সব নিজের নিজের দাম দেন। কৌশিকও ক্লান্ত হয়ে গেল, জল খাবো। কৌশিকও দোকান আর আমিও লোকের দোকান আর কি, ঠিক আছে। কৌশিক আর আমি দুজনে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর কৌশিক যাবে রানীবাঁধ, আমি যাব খাতড়া হয়ে বিক্রমপুর। তো বলি চ আর মুকুটমণিপুর হয়ে আজকে যাব না, আজকে আঁকুটার মোড় হয়ে যায়। তো দু বন্ধু তো একসঙ্গে যাচ্ছি। কৌশিক পিছনে আছে, আমি আগে আছি। আঁকুটার মোড় থেকে ও ডান দিকে ঢুকে যাব রানীবাঁধের উদ্দেশ্যে, আর আমি ঢুকে যাব বাঁ দিকের উদ্দেশ্যে। এইটা হচ্ছে দেখো আমাদের বনশোলের জোড়। ওইখান থেকে সোজা চলে এলাম। কি মনে হলো গাড়িটা দমে অপরিষ্কার হয়েছে, গাড়িটা ওয়াশ করতে ওয়াশ সেন্টার চলে এলাম। ওয়াশ সেন্টারে এসে দেখি একটি 4 চাকা লাগিয়ে আছে। এইখানে বাদলদা আমাদের গাড়ি ধুয়ে। বাদলদাকে বললাম যে বাদলদা কত ভিড় আছে। বাদলদা বলছে একটু ভিড় আছে, এই 4 চাকাটা হয়ে যাওয়ার পরে তোমারটা ধুয়ে দিচ্ছি। তো
তো বলে ঠিকই আছে, কোনো চাপ নেই। একটু ওয়েট করলাম, তারপর গাড়িটা আমার নিয়ে গেল ওয়াশিং সেন্টারে। গাড়িতে জাঁকিয়ে জল মারি কাদা মাদা ফেলে তারপর বাদলদা শ্যাম্পু দিয়ে জুত করে ধুচ্ছে। বহুত দিন ইয়াকে চান করানো হয় নাই আমাদের। এই যে তারপর বাদলদা ফোম নিয়ে এসেছে, ফোম ওকে জাঁকিয়ে মাখাচ্ছে। কারণ আজ বিগত 3 মাস ওকে চান করায়নি। জ্যৈষ্ঠী মাস থেকে যে বর্ষা নামিয়েছে আর চান করানো হয়নি। তার জন্য বাদলদা বলে জুত করে ধুই দাও, সামনে বিশ্বকর্মা পূজা, সময় পাবো না পাবো একটা বিরাট বড় জটিল কেস, আজ যখন ফাঁকা আছি তখন এইটাকেই ধুই দাও। বাদলদা ফোম টোম ওয়াশ পুরো মারে তারপর বাদলদা টেনা ছাড়া কোন দিক থেকে নিয়ে এলো। টেনা ছাড়া নিয়ে আসে ওকে জাঁকিয়ে ঘষতে শুরু করলো। মনটা খারাপ লাগছিল, বলি এত ঘষা ঘষিতে যদি চামড়া উঠে যায়। দিয়ে আবার মনে হলো না, চামড়া উঠলেও ঠিক আছে, কিন্তু যে কাদা বসেছে গাড়িটা চিনাই যাচ্ছে না। কালো গাড়িটা আমার লাল হয়ে গেছে। বাদলদা জাঁকিয়ে ঘষে ওকে পরিষ্কার করছে এখন পুরো একদম। নাম্বার প্লেট একদম চিকন করে দিল। চিকন করার পর বাদলদা পুরো একদম স্প্রে জল দিয়ে ওকে পুরো একদম খলসা করে ধুয়ে দিচ্ছে। বলে জুত করে ধুয়ে দাও বাদলদা। আর আমি সময় পাবো না পাবো, কবে এসেছিলাম তাও জানিনি, ভুলে গেছি, তাহলে তুমি জুত করে ধুও। বাদলদা পুরো একদম ওয়াশ করে ধুয়ে দিল। ধুয়ে গাড়ি একদম বলি যেইখানগুলো কাদা আছে তুমি খোঁটারে কাদাগুলো তুলো, খোঁটারে না তুললেই যাবে না। তারপর যখন দেখলাম ওয়াশ করা হয়ে গেছে, আমি তো চিনতে পারছি না, গাড়িতে সে নতুনের মতো লাগছে আরও আমার কাছে, ঝাঁ চকচকিয়া। এটা আমার পঙ্খিরাজ বড়ে। আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, বুঝলে। তারপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকের ব্লগটা অন্যরকম করার চেষ্টা করছি। কোথায় এখন